যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল বাইকার। আজ আমি আপনাদেরকে এলপিজি এবং সিএনজি সম্পর্কে বিস্তারিত জানাবো এবং এলপিজি কেন করবেন না বা সিএনজি কেন করবেন বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো যাদের এই বিষয়টি নিয়ে জানার আগ্রহ রয়েছে বা প্রয়োজনীয়তা রয়েছে তারা অবশ্যই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। তো বন্ধুরা, সর্বপ্রথমেই যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এলপিজি হচ্ছে লিকুইড পেট্রোলিয়াম গ্যাস, আর আরেকটা হচ্ছে সিএনজি হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। যে দুইটার মধ্যে বেসিক পার্থক্য কি? সিএনজিটা হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, এই গ্যাসটা হচ্ছে মূল উপাদান হচ্ছে মিথেন। তো হাইড্রোকার্বন গ্রুপের সবচেয়ে ছোট যে উপাদান সেটা হচ্ছে মিথেন। এটাকে লিকুইড ফর্মে আনতে হলে যথেষ্ট প্রেসার দিতে হয়। পাশাপাশি এলপিজি হচ্ছে প্রোপেন এবং বিউটেনের মিক্সচার, এটাও হাইড্রোকার্বন, বাট এটা কার্বন সংখ্যা 3 এবং 4। তো যার জন্য এটা কি হয়, এটা অল্প প্রেসারে লিকুইড হয়ে যায়। এমনও দেখা যায় যে গ্যাস লাইনের ভিতরে মিথেনের সাথে এই গ্যাস যদি থাকে, প্রোপেন এবং বিউটেন, এটা পাইপের ভিতরে লিকুইড হয়ে যায়। আবার অনেক সময় তেলের রিফাইনারিতে এই লিকুইডটা গ্যাস হিসেবে তেলের সাথে পাওয়া যায়। সো এটা হচ্ছে এক রকমের বাই প্রোডাক্ট, যেটা ন্যাচারাল গ্যাস থেকেও পাওয়া যায়, আবার হচ্ছে তেলের রিফাইনারি থেকেও পাওয়া যায়। তো এই গ্যাসকে লিকুইড করতে খুব অল্প প্রেসারের প্রয়োজন হয়। আর এই গ্যাসটা যেহেতু কার্বন সিকলের সংখ্যা বড়, কার্বনের সংখ্যা বেশি, হাইড্রোজেনের সংখ্যা বেশি, সো আর এটার অকটেট নাম্বার বেশি, যার জন্য এটার গাড়ির ইফিসিয়েন্সি ভালো দেয় এবং রানিংটাও ভালো হয়, ইঞ্জিনটাও স্মুথ থাকে। পক্ষান্তরে সিএনজি হচ্ছে সবচেয়ে কম হাইড্রোজেন এবং কার্বনের, 1 কার্বন এবং 4 হাইড্রোজেনের একটা গ্যাস। এটাকে লিকুইড করতে যথেষ্ট প্রেসার দিতে হয়, প্রচণ্ড প্রেসারে এটাকে লিকুইড করতে হয় এবং এটার ইফিসিয়েন্সি যেমন কম, তেমনি এটা ইঞ্জিনের জন্য খুব বেশি একটা ভালো না। কিন্তু আমাদের দেশে যেহেতু আপনার মিথেনের অর্থাৎ ন্যাচারাল গ্যাসের রিসোর্স আছে, তো কম্প্রেসড ন্যাচারাল গ্যাস যেটা সিএনজি, এটা সম্পূর্ণটাই বাংলাদেশে উৎপন্ন হয় এবং বাংলাদেশের উৎপন্ন লাইন থেকেই আপনাদেরকে সরবরাহ করা হয়। আর এলপিজিটা হচ্ছে এটা খুব সামান্য অংশ আমাদের এই গ্যাস ফিল্ড এবং বাংলাদেশের যে 2-1টা অয়েল রিফাইনারি আছে সেইখানে বাই প্রোডাক্ট হিসেবে কিছু এলপিজি পাওয়া যায়। আর বাকি প্রায় 95% এলপিজি হচ্ছে বাইরের থেকে তেলের মতো ইম্পোর্ট হয়ে আসে। তো যার জন্য যেটা হয় সেটা হচ্ছে যে সিএনজি যেহেতু আমাদের দেশের সম্পদ, এর রেট কিন্তু সরকারের উপর নির্ভরশীল, সরকার এটাকে বাড়ায় অথবা কমায় এবং এটা একটা সেভারাল টাইম পরে এটা বাড়ে বা কমে। আর এলপিজি যেহেতু ইম্পোর্ট করতে হয়, এটা রেট হচ্ছে আপনার ডলারের রেটের সাথে কন্টিনিউয়াসলি ওঠানামা করে। যেমন এলপিজি এবং সিএনজি দুইটার মধ্যে কোনটা করব এটা নিয়ে যখন খুব কনফিউশনে ছিলাম, তখন আমি এটা নিয়ে যথেষ্ট স্টাডি করি এবং এতে দেখতে পাই যে সিএনজিতে যেহেতু প্রচুর কম্প্রেসড এয়ার দিয়ে এটাকে লিকুইড করতে হয়, তো এই ক্ষেত্রে যে ট্যাঙ্ক থাকে, ট্যাঙ্কটা অনেক হেভি হতে হয়, ট্যাঙ্কটার ওজনে প্রায় 40 থেকে 50 কেজি থাকে এবং এটার মধ্যে বাংলাদেশে যেহেতু ন্যাচারাল গ্যাসের সংকট রয়েছে, 500-600 টাকার বেশি এককালীন গ্যাস লোড দেওয়া যায় না। এবং 50 কেজি যখন আপনার পিছন সাইডে, গাড়ির পিছন সাইডে যখন 50 কেজি বা 60 কেজি একটা সিলিন্ডার থাকবে, আপনার গাড়ির যে শক অ্যাবজর্বার আছে এটা কিন্তু আপনার খুব দ্রুত নষ্ট হয়ে যাবে এবং গাড়ি যখন রানিংয়ে থাকবে এটা খুব বাউন্স করবে এবং বাইরে থেকে বাহ্যিকভাবে আপনার গাড়ির পিছন সাইডে একটু ডাউন মনে হবে, একটু নিচু দেখাবে। কারণ এটা 3টা সমস্যা। একটা হচ্ছে আপনার গ্যাস নেওয়ার সময় লাইন ধরে সিরিয়ালে থাকতে হবে, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা হতে পারে। আবার বিকাল 5টা থেকে রাত 11টা পর্যন্ত হচ্ছে আপনার সিএনজি দেয় না পাম্পগুলো। এই সময় যদি আপনার সিএনজি শেষ হয়ে যায় তাহলে আপনাকে অয়েলে চালাতে হবে, একটা ব্যাপার। আর তৃতীয় হচ্ছে বাংলাদেশের সব জায়গায়, দেশে আনাচে কানাচে সব জায়গায় কিন্তু আপনি সিএনজি পাবেন, আর ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বেস এর বাইরে কিন্তু আপনার সিএনজি পাওয়া যায় না। এটা হচ্ছে যে আপনার সিএনজির অপকারিতা। এবং সিএনজির সুবিধা হচ্ছে সিএনজির রেট হচ্ছে সস্তা, বর্তমানে এটা 43 টাকা এবং প্রায় 1 থেকে 1.5 বছর কন্টিনিউয়াসলি এই রেটেই এটা আছে। এবং সিএনজি এবং এলপিজি দুইটার মাইলেজ কিন্তু সেম, একই রকম যায়। সিএনজিতে যেমন 1 লিটারে আপনার 7 থেকে 8 কিলো যায়, এলপিজি তো ঠিক সেম। তো এই ক্ষেত্রে সিএনজির রেটটা হচ্ছে আপনার কনস্ট্যান্ট থাকে, 1-1.5-2 বছর পর্যন্ত এটা একটা নির্দিষ্ট ভ্যালু থাকে এবং যখন এটা বাড়ে
তো কম্পারেটিভলি এটা 20-25-এর বেশি বাড়ে না। আর এলপিজির সুবিধা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এলপিজি আপনি বাংলাদেশে সব জায়গায় তেলের মতো সব জায়গাতেই পাবেন। বাংলাদেশের 64 জেলাতে এলপিজি টার্মিনাল আছে কোথাও না কোথাও। সেকেন্ড যেটা হচ্ছে যে এটা লিকুইড করতে খুব হালকা প্রেসারের অল্প প্রেসারের প্রয়োজন হয়, যার জন্য এই সিলিন্ডার ব্লাস্ট হওয়ার সম্ভাবনা খুব কম। আপনি 60 লিটার একটা ট্যাঙ্কে প্রায় 55 লিটার এলপিজি আপনি লোড দিতে পারেন। তার মানে আপনি একবার যদি এলপিজি লোড দেন তেলের মতো এটা আপনি 10-15 দিন একবারে চালাতে পারবেন, আর শেষ হলে আপনি 24 ঘন্টা যে কোনো জায়গা থেকে রিফিল করতে পারবেন। সেকেন্ড হচ্ছে এটা সিলিন্ডারটা অনেক হালকা, মাত্র 15 থেকে 20 কেজির ভিতরে। এটা পিছনে যখন বসাবেন তাহলে আপনার ওই গাড়ির শক অ্যাবজর্বার এই সমস্যাটা হবে না, গাড়িও ডাউন দেখা যাবে না, গাড়িটাও আগের থেকে অনেকটা হাই মনে হবে। আর এটার অক্টেট নাম্বার যেহেতু বেশি, এটা যদি গাড়ি যখন চালাবেন তখন তেলের সাথে এটার কোনো বেসিক ডিফারেন্ট আমি পাইনি গত 3-4 মাসে। এটা খুব স্মুথলি রান করে এবং মনে হয় যে তেলেই গাড়ি চলতেছে। আর অসুবিধা যেটা সেটা হচ্ছে যে যেহেতু এটা হচ্ছে ইম্পোর্ট ওরিয়েন্টেড, তো আমাদের সমস্ত এলপিজি বাইরে থেকে ইম্পোর্ট হয়ে আসে এবং এটা প্রতি মাসে মাসে ডলারের রেটের কম বৃদ্ধির সাথে এটা রেটও বাড়ে এবং কমে। তো আমি যখন এলপিজি করেছিলাম তখন এলপিজি রেট ছিল হচ্ছে 47 টাকা, এরপরে 58 টাকা, আবার হচ্ছে 60 টাকা, 64 টাকা, আবার 59 টাকা এবং বর্তমানে এটা 70 টাকা। অর্থাৎ বর্তমান সময়ে আপনার এলপিজি এবং তেলের খরচ সমান। এলপিজিতে আমার গাড়িতে হচ্ছে তেলে 1 লিটারে হচ্ছে আপনার 13 কিলো যায়, আর এলপিজিতে 7.5 থেকে 8 কিলো যায়। তো এলপিজি যেখানে 70 টাকা, তেল 130 টাকা, তার মানে দুইটার খরচ বর্তমান সময়ে সমান। সো বন্ধুরা, যারা এই মুহূর্তে এলপিজি করার চিন্তা করতেছেন তাদেরকে অনুরোধ করব অবশ্যই আপনারা ভুল করেও বর্তমান সময়ে এলপিজি করবেন না, কারণ এলপিজি যেহেতু ইম্পোর্ট ওরিয়েন্টেড, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি এবং ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ, এটার ফলে তেলের দাম অনেক বেড়ে গেছে এবং আগামী 4-5 বছরের মধ্যে এটা স্টেবল হবে কিনা সেটাও ধারণা করা যাচ্ছে না, কারণ যুদ্ধ সম্ভবত আরও দীর্ঘমেয়াদী হবে এবং ধারণা করা হচ্ছে এটা ডে বাই ডে ন্যাটোর সাথে রাশিয়া বা অন্যান্য যারা এন্টি গ্রুপ আছে তাদের সাথে এটা একটা স্নায়ু যুদ্ধ বা একটা দীর্ঘমেয়াদী একটা যুদ্ধের সূচনা মাত্র। তো বন্ধুরা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা এলপিজি করতে চাচ্ছেন সাশ্রয়ী হিসাব করে তারা অবশ্যই এলপিজি করবেন না। যারা বাণিজ্যিকভাবে রেন্টে কারে, উবারে, পাঠায়ে অথবা আপনারা ব্যবসা করে থাকেন তারা অবশ্যই এলপিজি করবেন না, আপনারা অবশ্যই সিএনজি করবেন। আর যারা শৌখিন অর্থাৎ টাকার কোনো সমস্যা নাই, তারা বর্তমান সময়ে আপনাদের যদি তেলে থাকে তেলে চালানোটাই বেটার। আর এর পাশাপাশি যদি এলপিজি করেন তাহলে সেটা এলপিজি আর তেলের অলমোস্ট সেম খরচে পড়বে। তো সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, কারণ বর্তমান সময়ে যারা এলপিজি করতে চাচ্ছেন তারা যেন ভুল করে এলপিজি না করে তাদেরকে প্রতিহত করুন। কারণ এটা করাতে দুইটা সমস্যা হবে, একটা হবে যে আপনার কস্ট এফিসিয়েন্সি হবে না, আর সেকেন্ড থিং যেটা হচ্ছে যে আমাদের দেশের যে রিসোর্স আছে বর্তমান ক্রাইসিস আওয়ারে, এটা দিয়ে আমাদের সমাধান খোঁজা উচিত। আর এটা রেটও কম্পারেটিভলি কম আছে। আপনারা সিএনজি করুন, একটু খরচ হলে সিএনজি করুন, আমার মনে হয় এটা আপনাদের জন্য ইকোনমিক হবে। আর এরপরে যদি কেউ আপনারা এলপিজি করতে চান সেক্ষেত্রে দুইটা সিস্টেম আছে, একটা হচ্ছে ট্র্যাডিশনাল আর একটা হচ্ছে সিকোয়েন্সিয়াল। তো ট্র্যাডিশনাল যারা করবেন, যাদের পুরনো গাড়ি তারা ট্র্যাডিশনাল করতে পারবেন, আর যাদের একটু মোটামুটি নতুন গাড়ি তারা অবশ্যই সিকোয়েন্সিয়াল করবেন, কারণ ট্র্যাডিশন করলে এটার 1-1.5 মাস হচ্ছে টিউনিং করতেই সমস্যা হয়, কারণ প্রথম একটা সিস্টেমের সাথে গাড়ি আসলে যায় না, এটাকে অ্যাডাপ্ট করতে করতে আপনার 2-3 মাস সময় লাগে। তো এখন আপনি টিউনিং করে নিয়ে আসবেন, 2 দিন পর দেখবেন যে টিউনিং চেঞ্জ হয়ে গেছে, আপনার গাড়ি আবার টিউনিং করতে হবে। তো যেখান থেকে কনভার্সন করবেন অবশ্যই যেন সেটা আপনার খুব আশেপাশে হয়, যেন আপনি র্যান্ডমলি যেতে পারেন যদি আপনি কনভার্সন করেন, কারণ আপনার কিন্তু প্রথম 2-3 মাস মোটামুটি ট্রাবল দিবে, তারপরে যখন একবার অ্যাডজাস্ট হয়ে যাবে এরপরে আর তেমন সমস্যা ইনশাল্লাহ হয় না। আর যারা সিকোয়েন্সিয়াল করবেন, এটা করতে পারলে অবশ্যই ভালো। সিকোয়েন্সিয়াল করতে পারলে আপনার এই টিউনিংয়ের ঝামেলাটা থাকবে না, একবারে আপনাকে কম্পিউটারাইজ প্রোগ্রাম দিয়ে দিলে ওটাই আপনার মনিটরিং করে চলবে এবং
খুব ভালোভাবেই চলবে আমি আশা করি। আর আমি যেখান থেকে করিয়েছি আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে উত্তরা বটতলা। আমি পুরো ঢাকার মধ্যে যাচাই বাছাই করেছি এবং তার মধ্যে সর্বনিম্ন চিপ রেটে আমি এখানেই পেয়েছি এবং এখান থেকে করিয়েছি। আশা করি আপনারাও যোগাযোগ করলে এখান থেকে সস্তায় করতে পারবেন, অর্থাৎ মার্কেট থেকে 3-4 হাজার টাকা কমে করতে পারবেন। দেখুন আমার গাড়িটির এলপিজি কনভার্সন চলছে। এটা হচ্ছে লোবাটো মেড ইন ইটালি। আর ডিয়ার ফ্রেন্ডস, এই মুহূর্তে আছে হচ্ছে শুক্রান অটোমোবাইল। এটা হচ্ছে দিয়াবাড়ি বটতলার পাশেই। আগে তো আপনার ছিল, ম্যানুয়াল ছিল। আমি 60 লিটার এলপিজি সিলিন্ডার ইনস্টল করছি। এখানে বিভিন্ন সাইজের সিলিন্ডার রয়েছে। এটা হচ্ছে জেএমআই শঙ্কর, মালয়েশিয়া তৈরি। এখানে অনেক সাইজের বিভিন্ন রকমের এলপিজি সিলিন্ডার রয়েছে। আমার গাড়ির পিছনে এভাবে এলপিজি সিলিন্ডারটি বসানো হয়েছে এবং ট্যাঙ্কের ভিতরে পর্যাপ্ত জায়গাও রয়েছে। এলপিজি সিলিন্ডার ছোট হওয়াতে পিছনে অনেক জায়গা থাকে। তো এই হচ্ছে আমার ভিডিওটি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।